যেসব মানুষগুলো মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণা করে, আবার নমাজ পড়ে, হজে যায়, বুঝছেন? এইসব লাভ নাই, লাভ হবে না। যদি কোনো বান্দায় কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন না। তাই নমাজ পড়িয়া যারা নমাজ পড়েন, সমস্যা নাই, নমাজ পড়েন। একদিন নমাজ কাজা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিয়ে দিতে পারবে বলে। কিন্তু বান্দার মনে যে কষ্ট দিয়েছেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবে না। আপনি মক্কা গিয়ে হজ করলেও কোনো লাভ নাই। আপনি কই যাবেন? আল্লাহর দুনিয়া ছাড়া কোনো জায়গাতে যাইতে পারবেন না। আল্লাহর সৃষ্টির জগৎ ছাড়া আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। যেদিন আপনি অসুস্থ হয়ে পড়বেন, সেই দিন বুঝবেন মানুষকে কষ্ট দেওয়া কতটা জ্বালা যন্ত্রণা। সেই কষ্ট আপনার সামনে থাকবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি কোনো বান্দারা কষ্ট দেয়, এই কষ্টের যদি বান্দা মাফ না করে, তাহলে সৃষ্টিকর্তাও তোমাকে মাফ করবে না। সেই দিন হাসরের দিন তোমার কাছ থেকে খড়ায় গন্ডা হিসাব নিয়ে যাবে। যদি সে মাফ না করে, তোমার জিন্দিগি বরবাদ। তোমার নমাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছুই আল্লাহর কাছে পছন্দীয় না। আল্লাহর কাছে পছন্দনীয় একটা জিনিসই ভালোবাসা। তুমি মানুষকে ভালোবাসো, সৃষ্টির কুলে ভালোবাসো, সৃষ্টির মূলকে ভালোবাসো। আল্লাহর সৃষ্টির সাথে কোনো দিন মিথ্যা কথা বলিও না, প্রতারণা করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাত সৃষ্টি করছে মানুষ। সেই মানুষকে সম্মান করো, মানুষকে ভালোবাসতে শিখো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিয়ে দিবে। কারণ তুমি যে মাপ দিছো, তুমি যে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং প্রেম দুটাই মানুষের মনের ভিতরে দিয়ে গেছে, একজনের প্রতি আরেকজন আকর্ষণীয়। আর আজকে দেখতাছি একজন মানুষ বিপদে পড়লে তারা ধাক্কা দিয়ে ফালে তার স্বার্থটা উদ্ধার করে বলে। কিন্তু কেন